ওয়েলকাম টু গ্রিন ল্যাব। এই গাছটা আপনারা আগেও দেখেছেন, জেড আর স্পাইডারের ফিউশন। আজকে আমরা এটা রিপোর্টিং করব। যেহেতু টবটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো বড় টবে দিলে জেডটা আরও বাড়তে পারবে আর স্পাইডারটাও চারিদিকে অনেকটা ছড়াতে পারবে। খুব সাবধানে আমরা টব থেকে গাছটিকে তুলে নিয়েছি যাতে শেকড়ের কোনো ক্ষতি না হয়। গাছটি রিপোর্টিং করার কারণ হলো গাছটি অনেক দিন ধরে মাটিতে রয়েছে, যার ফলে এর নিউট্রিশন অনেকটাই কমে গেছে। এছাড়াও মাটিতে অনেক পিঁপড়ে ধরেছে। আর রুট বাউন্ডিং অর্থাৎ শিকড় জট পাকিয়ে যাওয়ার কারণে আমরা এই গাছটি রিপোর্টিং করব। আপনারা দেখতেই পাচ্ছেন টবের মাটিতে পিঁপড়েরা বাসা বেঁধেছে, যা গাছের শিকড়ের জন্য খুব ক্ষতিকর। আর যখন কোনো গাছ তার বর্তমান টবের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায়, তখন এই শিকড়গুলো চারিদিকে ঘোরার জায়গা পায় না এবং জট পাকিয়ে যায়। একেই বলে রুট বাউন্ডিং। দেখুন শিকড়গুলো কতটা ঘন হয়ে পেঁচিয়ে গেছে। এই অবস্থায় গাছ ঠিকমতো পুষ্টি পায় না, তাই রিপোর্টিং করাটা এখন খুবই জরুরি। পুরনো মাটিগুলো আমরা খুব সাবধানে ছাড়িয়ে দিচ্ছি যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। মাটিটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা সামান্য ফাঙ্গিসাইড জলে শিকড়টাকে ভিজিয়ে রাখবো, যাতে ভবিষ্যতে পিঁপড়ে বা ছত্রাকের আক্রমণ না হয়। দুটো গাছকে আমরা খুব সাবধানে আলাদা করে নেব, যাতে কোনো গাছের রুটেই কোনো ক্ষতি না হয়। এটা হলো গাছের মেইন রুটটা। এবার আমরা ভিতরে যে এক্সট্রা কোকোগুলো লেগে আছে সেগুলো আমরা খুব হালকা হাতে ছাড়িয়ে নেব। দুটো গাছ থেকেই আমরা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এখানে জেড গাছটার বয়স 3 বছর। তো জেড গাছটা এখানে একটা বনসাই লুক ক্রিয়েট করাবো আমরা। তো সেই জন্য এটাকে আমরা একটু বড় টবে বসাবো। এখানে দেখতে পাচ্ছেন শিকড়গুলো কতটা মোটা আর সুন্দর হয়েছে। এই গাছটির বয়স প্রায় 3 বছর। তো এই গাছ কি করে, নিজেদের মধ্যে খাবার আর জল সঞ্চয় করে রাখে। প্রতিকূল পরিস্থিতিতে যখন এরা নিজেদের খাবার বানাতে পারে না, তখন এই শিকড়গুলো থেকেই তারা নিজেদের খাবার আর জল নিজেরাই তৈরি করে নেয়। এক লিটার জলের মধ্যে 1 গ্রাম মতো ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। তারপর শিকড়গুলোকে ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এর মধ্যে ভবিষ্যতে আর পিঁপড়ে বা ফাঙ্গাস না লাগে, বা এখনো যে পিঁপড়ে বা ফাঙ্গাসগুলো লেগে আছে সেগুলো যাতে মরে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে স্পাইডারের যে মোটা অংশগুলো আছে নিচে শেকড়ের সাদা অংশগুলো,
এখানে অলরেডি অনেক জল ওরা সঞ্চয় করে রাখে। তো আমরা স্পাইডারের শিকড়গুলোকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবো না, তাহলে এটা নষ্ট হয়ে বা পচে যেতে পারে। এখানে দেখুন একটা ছোট্ট শামুক জেডের পাতার উপর ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু এখানেই থাকে আর জেডের পাতা থেকেই ওর খাবার খায়। গাছটি লাগানোর জন্য আমরা এখানে একটা গোল টব নিয়েছি, আর এর পটিং মিক্স হিসাবে আমরা ইউজ করছি বাগানের মাটি, গোবর সার বা ভার্মিকম্পোস্ট, আর অল্প শিংকুচি, হাড় গুঁড়ো আর কোকোপিট। এগুলো আমরা একসাথে সব মিশিয়ে নিয়ে তারপর টবে ভরে নেব। মনে রাখবেন, যেখানে গাছ বসান না কেন তার ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয়, যাতে গাছের গোড়ায় জল জমতে না পারে, এবং জল জমলে গাছের গোড়া কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু টবের ডেপটা বেশি নয়, তাই আমরা স্পাইডারের শিকড়গুলোকে চারিদিকে ছড়িয়ে তার উপর মাটি দিয়ে দেবো। এর ফলে ওর রুটগুলো থেকে ব্রেথ নিতে সুবিধা হবে। দুটো গাছকে আমরা একটাই টবে বসাচ্ছি, যেহেতু এটা জেড আর স্পাইডারের ফিউশন। আমরা একটা আগের ভিডিওতে দেখিয়েছি এটা। তো জেড প্ল্যান্টটাকে আমরা এখানে বনসাই তৈরি করব, আর স্পাইডারটাকে আমরা এরকম শেপের মধ্যে রাখবো প্রুনিং করে করে, যাতে এটা দেখতে সুন্দর লাগে।